যেমন তিনি আছেন তেমন। আপনি একজন কৃষককে জিজ্ঞেস করেন কি, তিনি মুসলমান, না সরাইয়া পড়েছেন, না আলিফ বা তাসা পড়েছেন, কিছুই পড়েন নাই, নামাজ পড়েন শিখে শিখে মন শুনে শুনে সূরা ফাতিহা সূরা ফালাক নাস মুখস্থ করছেন। এরকম অনেক প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষার সার্টিফিকেট নাই, কিন্তু মানুষের মুখে মুখে শিখে দিন শিখে নামাজ পড়ে, এরকম অনেক মানুষ আছে না নাই? আছে। ক্ষেতের কৃষককে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আল্লাহ কেমন, তো কৃষক কি বলবে? আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি বলবে? কি বলবে না? আপনি আল্লাহকে বিশ্বাস করেন? হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেমন? তো কৃষক কি উত্তর দেবে? আল্লাহ কেমন মানে আল্লাহ যেমন আল্লাহ তেমন, তোর কি? ঠিক কি ঠিক না? বলেন তো দেখি এই কৃষকের ঈমান কি ভুল না ঠিক আছে? ঠিক আছে। বিভিন্ন ভার্সিটি থেকে পড়ে আসলো, এসে আমাদের বাংলাদেশে ঢুকে, বাইরে থেকে পড়ে আসতেছে, এসে বাংলাদেশের ইমানদার কৃষকের ঈমান নষ্ট করার ধান্দা করতেছে। কিভাবে জানেন? আল্লাহর কিন্তু হাত আছে, আল্লাহর কিন্তু পা আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ওয়া ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা কুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আল্লাহ কিন্তু হাত আছে। আপনাকে কিন্তু হানাফিরা শেখায়নি আল্লাহর হাত আছে। কবরে জিজ্ঞেস করবে তো আল্লাহর হাত আছে না পা আছে? কবরের 3 প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ, কি বলেন আপনারা? এবং কিয়ামতের দিন যে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বনি আদমের পা নড়বে না, সেই প্রশ্ন 5টা প্রশ্নের মুখোমুখি সবাইকেই হতে হবে। উত্তর দেওয়া লাগুক চাই না লাগুক, ওই 5টা প্রশ্নের ভিতরে আল্লাহর হাত পা আছে কিনা এই অংশ আছে তো? বলেন না কেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলেন না? এখন আসলো আমাদের কি ঠিক করাবে? আসতে বলেন। ঈমান ঠিক করাবে। এতদিন নাকি এদেশের মানুষের ঈমান ঠিক ছিল না, তাই ঈমান ঠিক করাবার জন্য তাশরীফ আনছেন বিদেশের আরব বিশ্বের কিছু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছেন। ওখান থেকে পড়াশোনা করে এসে সত্যিকারের তাওহীদও যেমন শিখায়, ঠিক তেমনি ভাবে তাওহীদ নষ্ট করে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢোকানোর পায়তারাও কিছু মানুষ শেখায়। দুই রকমই আছে। আসার পরে এখন আল্লাহ কিন্তু হাত আছে, পা আছে এগুলা যখন বলা শুরু করেছে, তখন বলেন তো দেখি এই যে সাধারণ মানুষ কৃষি কাজ করে, দিনমজুরি করে, দোকানদারি করে, বা জেনারেল লাইনেই পড়াশোনা করে, কিন্তু দিনই লাইনে সে অত উন্নত বা অত উপরের শিক্ষা দীক্ষা এখনো গ্রহণ করে নাই, এরকম ব্যক্তির সামনে যখন আল্লাহর হাত পাতের আলোচনা করবে, তখন স্বাভাবিকভাবে একজন মানুষের মাথার ভিতরে আল্লাহর হাতটা কেমন এই প্রশ্নটা দেখা দিবে কি দিবে না? দিয়ে তারপরে সে একটা কল্পনা করবে, আমার হাতের আঙ্গুল তো 5টা, আল্লাহর মনে হয় 50টা। আমার হাতের আঙ্গুল গুলো তো একটুখানি, আল্লাহর হাতের আঙ্গুল গুলো মনে হয় 3 কিলোমিটার লম্বা, মনে হয় 15 কিলোমিটার মোটা। এরকম এক একটা ভাব চিন্তা ভাবনা করে তার মাথার ভিতরে কোন রকমের কল্পনা চিন্তা আসতে পারে কি পারে না? এই চিন্তাটা আসার কারণে এখন আকীদাটা ঠিক আছে না নষ্ট হয়েছে? আগে তো কৃষক সাহেবের মাথায় ছিল আল্লাহ কেমন, আল্লাহ যেমন তেমন, ঈমান ঠিক ছিল না ভুল ছিল? ঠিক ছিল। এখন আল্লাহর হাত পায়ের আলোচনা করবার পরে এখন তার মাথার ভিতরে যা ঢুকলো, এখন ঈমানটা ঠিক মতো আছে না এদিক ওদিক নড়াচড়া করে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। অসীমকে কোন সময় সসীমের মধ্যে ধারণ করা সম্ভব নয়। অসীমকে সসীমের মধ্যে ধারণ করা তো বহুত পরের কথা। একটা বড় সসীমকে একটা ছোট সসীমের ভিতরেও জায়গা দেওয়া সম্ভব হয় না, ঠিক কিনা? বাদশাহ আকবরের দরবারে বীরবল নামে তার নবরত্নের এক সদস্য ছিল, আপনারা জানেন না? জানেন জানেন বীরবল বড় বুদ্ধিমান মানুষ ছিলেন। তো ওখানে বীরবল সাহেব বসে আছেন, বাদশাহ আকবর, রাজা বাদশাহ তো খাম খেয়ালের উপরে চলে, যখন যা মন চায় তাই বলে, আর যা বলে সেটার উপরে তালবাজ তেলবাজদেরকে বলতে হয় জি 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 জাহাপনা জাহাপনা, ঠিক বলেছেন ঠিক বলেছেন। খেলাফেরা ये सुल्तारा ये दुस्तन बखूने खेशबा शद्दस्त शुस्तन
अगर शहरों जरा गोयाद शबस्ती बेबीनद गुफ्ते नकमा हो परवी। রাজা বাদশার সাথে চলাফেরা করতে হলে ওখান থেকে দূরে থাকা ভালো। নি'মাল আমির আলা বাবিল ফকির ওয়া বিসাল ফকির আলা বাবিল আমির। যথাসম্ভব দূরে থাকা দরকার। হ্যাঁ, কোন কোন সময় জাতি এবং উম্মতের মাসলাহাতের কারণে কাছে যেতেই হবে, নসিহা করতেই হবে। এটা তো নববী দায়িত্ব। এই দায়িত্ব ওলামায়ে কেরাম পালন করবেনই করবেন, ঠিক কি ঠিক না? কখনো নরম ভাষায়, কখনো গরম ভাষায়, যেমনি ভাবে তারা বাশীরও হবেন, তেমনি ভাবে তারা নাযীরও হবেন। উভয়টার ভিতরে পুরো হিকমত বয়ানও হবে। আসতে বলেন, ঠিক কিনা? সবসময় খালি মিঠা মিঠা বয়ান হবে তা নয়, কখনো কখনো গরম বয়ানেরও দরকার আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে না। মূর্তি বানালে আল্লাহর রহমতের পরিবর্তে গজব আসবে। শিক্ষা দেওয়া উম্মতকে ওলামায়ে উম্মতের দায়িত্ব। নবীর ওয়ারিসরা এই সত্য ঘোষণা দিয়েই যাবে। কে নারাজ হলো, কে খুশি হলো, তা দেখার কোনো সময় নাই, ঠিক কিনা? আজকে এই সত্য কথা না বললে কিয়ামতের দিন আগুনের কাঁচি দিয়ে জিভ কাটা হবে। অতএব এই সত্য কথাগুলো উম্মতের সামনে আলেম ওলামাকে বলতেই হবে। কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, সেটা দেখার সুযোগ নয়। এই বলতে যাওয়ার কারণে যদি কাউকে জেলে যাওয়া লাগে, তার জেলে যাওয়া মুবারক, কিয়ামতের দিন সওয়াব হিসেবে দেখা হবে। অদ্ভুত ব্যাপার হলো মাশাআল্লাহ, মদিনার সনদে দেশ চলবে ঘোষণা এসেছে।